ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠলাম, উঠে দরজা খুলে এই হচ্ছে আমার রুমের ভিউ। সামনে পুরো পাহাড়। এই হোটেলটি এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। এই জায়গাটি সুইমিং পুলের জন্য রাখা আছে। কাল রাতে কিছু না পেয়ে আমরা এখানেই স্টে করেছি, যদিও দুটো কটেজ রেডি আছে ট্যুরিস্টদের ভাড়া দেবার জন্য। চারিদিকে পাখির আওয়াজ, সামনে পাহাড়, পিছনে পাহাড়, মাঝখানে পাহাড়, পাহাড়ের মাঝখানে জঙ্গলের মাঝখানে। এই হোটেলটি শিমলিপাল ন্যাশনাল পার্কের জঙ্গলের ভিতরেই আছে। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এই হোটেলটি পার নাইট 2400 টাকা করে চার্জ করছে, এক্সক্লুডিং ফুড। খাবার এখান থেকেই দেওয়া হবে, কিন্তু খাবারের জন্য আলাদা করে আপনাকে পে করতে হবে। চলে এসেছি দেবকুণ্ড। দেবকুণ্ডে আসার জন্য আপনাকে যে কোনো লোকাল ভেহিকেল নিয়ে দেবকুণ্ডে চলে আসতে হবে। তারপরে দেবকুণ্ডে যে মেন গেট আছে, সেই মেন গেটের সামনের থেকে টিকিট করা যায়। সেই মেন গেটের সামনের থেকে আপনারা টিকিট করে নেবেন। দেখুন এখানে দেবকুণ্ড ট্যুরিজমের লেখাই আছে। ক্লোজিং টাইম হচ্ছে 3টের সময়, আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টার সময়। তো পার হেড 20 টাকা করে টিকিট লাগে। সেই টিকিট নিয়ে আপনাকে এর ভিতরে এন্ট্রি নিতে হবে। আর এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি নিয়ে যাবে দেবকুণ্ডের যে পাহাড় আছে সেই তার ভিতরে নিয়ে যাবে। এই দেখুন চলে গেল একটা গাড়ি। হিয়ার ইজ দ্য বিউটি অফ দেবকুণ্ড। দেবকুণ্ডটা পুরো পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা, উপরে একটি মন্দির, নিচে এইরকম জল। অনেকেই এখানে স্নান করছে পাহাড়ের মাঝখানে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড সুন্দর ভিউ। আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনারা ওড়িশা এলে অবশ্যই দেবকুণ্ডে একবার ভিজিট করে যান, আপনার মনটা শান্তি পেয়ে যাবে। বিউটি অফ দেবকুণ্ড, পুরো ট্রান্সপারেন্ট জল, প্রচণ্ডই সুন্দর। ফোনটা নিয়ে নামবো কিনা ভাবছি, ট্রাই করছি। পাহাড়ের উপরে একটি মন্দির আছে, যে মন্দিরটি 230টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো আমরা এখানে ওঠা শুরু করেছি। যেহেতু 230টার বেশি সিঁড়ি, অনেকেই উঠছে না। দেখি আমরা কখন পৌঁছাই। এখনই হাঁপাতে শুরু করেছি, দেখা যাক। উপরে 280টা সিঁড়ি বেয়ে ওঠার পরে ভিউটা হচ্ছে জাস্ট এইরকম, অসাধারণ। চারিদিকে খালি পাহাড়। পুরোটাও যদি আমি রাউন্ড করি তাহলে দেখা যাবে চারিদিকে পাহাড়, জঙ্গল, আর এইরকম পাহাড় জঙ্গল, প্রচণ্ডই সুন্দর ভিউ, আর সাথে ঝর্ণার আওয়াজ। এবার নিচে নামার পালা। দেখি কুণ্ডের ভিউটা হচ্ছে এইরকম। এখন এসে গেছি দেবকুণ্ডের মন্দিরটার কাছে। ওই দেখুন, আমরা ওই নিচেটার থেকে ভিডিও করেছিলাম, ওই যে দেখুন কত লোক দাঁড়িয়ে আছে। ওই জায়গার থেকে 230টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার পরে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকলে এই রকম ঠিক দেখতে লাগে, মানে এই মন্দিরের পাশ দিয়ে জলটা বেয়ে যাচ্ছে। আমরা সেই নিচে থেকে দেখছিলাম না, মন্দিরের পাশ দিয়ে জলটা বেয়ে যাচ্ছে। এই দেখুন, মন্দিরের পাশ দিয়ে জলটা বেয়ে এই জায়গাটাতে মিডিলে স্টোর হচ্ছে। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওঠার মেন গেট। এটা দিয়ে আমরা উপরে চলে যাব। বলছে তো 360টা মতো সিঁড়ি, দেখা যাক কত দূর যেতে পারি। এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপর পোর্শন। এখানে অনেক রকমের ঠাকুরের মন্দির আছে, আর যার মধ্যে এখানে স্পেশালিটি হচ্ছে
শিবের 5টা লিঙ্গ জলের মধ্যে ডুবে আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওটাই সবাই যাচ্ছে ওই জলের মধ্যে হাত ঢুকিয়ে শিবলিঙ্গগুলোকে টাচ করবে বলে। এই যে বাঁদিকের জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের নিচেই শিবলিঙ্গগুলো আছে এবং জলের মধ্যে আপনাকে হাতটা ঢোকাতে হবে। ঢুকিয়ে ওই 5টা লিঙ্গ গোল রাউন্ডে সার্কেল করা আছে, তার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের স্পেশালিটি। তাছাড়াও আরও অনেক ছোট বড় মন্দির আছে এবং কিছু পুরোহিত বসে আছে। তো আপনারা চাইলে আপনাদের নাম গোত্র দিয়ে আলাদা করে পুজো করাতে পারেন। ইভেন পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দিরটাও আছে, ওখানেও 4-5টা পুরোহিত আছে, ওখানেও আপনি চাইলে পুজো করাতে পারেন। আমির জগন্নাথ মন্দিরে ঢোকার এটা মেন এন্ট্রি পয়েন্ট। এই জায়গার থেকে এই পুরো পোর্শনটা ঘুরতে হয়। এটা হচ্ছে মেন মন্দির, যেটাকে বলা হয় দ্বিতীয় পুরী। আশেপাশে ছোটোখাটো অনেক কটা মন্দির আছে। কোনটা কি মন্দির দেখি। বেশ সুন্দরভাবে গুছানো জায়গা, অনেক টুরিস্টই আছে। আপনারা বিকালবেলা চাইলে ঘুরতে আসতে পারেন। সুন্দরভাবে সাজানো গুছানো একটি জায়গা। রাজাবাড়ি, এই যে রাজাবাড়ি, আর এখানে হচ্ছে জগন্নাথ টেম্পল। এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য ফোন বাইরে রেখেই যাব। এইটা দেখি আমরা ডাইরেক্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের 2 দিনের ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।